আজ থেকে অনেক দিন আগের কথা। বোধিসত্ত্ব একবার পাখি হয়ে জন্মগ্রহণ করেন। একসময় তিনি পাখিদের রাজাও হন। একদিন তিনি সব পাখিকে ডেকে বললেন, অনেক দিন আমরা একই জায়গায় বসবাস করছি, এখানে আর একদম ভালো লাগছে না। চলো সবাই কিছুদিনের জন্য অন্য কোনো জায়গা থেকে বেরিয়ে আসি। বোধিসত্ত্বর কথা শুনে সকলে আনন্দে পাখা মেলে নীল আকাশে উঠতে লাগলো। একদিন বোধিসত্ত্ব সহ সব পাখিরা বেড়াতে বেড়াতে এসে হিমালয়ের কোলে গহন জঙ্গলে নতুন বাসা বাঁধল। প্রতিদিন সকালে সব পাখি খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। ঘুরে ঘুরে তারা খাবার খায়। একদিন একটি মেয়ে পাখি খাবারের সন্ধান করতে করতে রাজপথে চলে যায়। সেখানে গিয়ে সে রাজপথের ওপর প্রচুর চালগম পড়ে থাকতে দেখে। আনন্দে তার মন নেচে ওঠে। পেট পুড়ে খেয়ে সন্ধ্যের আগেই জঙ্গলে ফিরে আসে। সেদিনের পর থেকে মেয়ে পাখিটিকে আর খাবারের সন্ধানে ঘুরে বেড়াতে হয় না। সে মনে মনে ভাবে, যদি সব পাখি এই খাবারের সন্ধান পেয়ে যায় তাহলে অল্প দিনের মধ্যেই সব খাবার শেষ হয়ে যাবে। তাই একদিন বুদ্ধি করে সব পাখিকে ডেকে বলে, দেখো, তোমরা কখনো ভুল করেও খাবারের সন্ধান করতে করতে রাজপথে চলে যেও না। সেখানে অনেক গাড়ি চলাচল করে, যখন তখন আমাদের চাপা দিয়ে মেরে ফেলতে পারে। মেয়ে পাখিটির কথা শুনে আর সব পাখি রাজপথ সম্বন্ধে সজাগ হয়ে ওঠে। তারা ভুলেও আর রাজপথের দিকে যায় না। এদিকে মেয়ে পাখিটির হয়েছে মজা। প্রতিদিন একা একা সে পেট পুড়ে চালগম খেয়ে বাসায় ফিরে আসে। তাকে আর বেশি খাটতে হয় না। আর অন্যদিকে অন্যান্য পাখি সারাদিন হন্যে হয়ে খাবারের খোঁজে ঘুরে বেড়ায়। কষ্ট হয় তাদের। প্রতিদিনের মতো মেয়ে পাখিটি রাজপথে বসে রসিয়ে রসিয়ে গম খাচ্ছিল। হঠাৎ গাড়ির হর্ন শুনতে পেল। মনে মনে সে ভাবল, এখনো গাড়িটি হয়তো অনেক দূরে আছে, আমি এর মধ্যে আর একটু খেয়ে নিই। কিন্তু মেয়ে পাখিটি লক্ষ্য করেনি গাড়ি ততক্ষণে অনেক কাছে এসে পড়েছে। ফলে আচমকা গাড়ি এসে পড়ায় সে আর উড়ে যেতে পারে না। গাড়ির নিচে চাপা পড়ে রাজপথে সে প্রাণ হারালো। এদিকে দিনের শেষে সব পাখি জঙ্গলে ফিরে এলো। শুধুমাত্র মেয়ে পাখিটি তখনও ফিরে এলো না। পরদিন ভোরে চারদিকে একবার খোঁজ নেবে সকল পাখি মিলে ঠিক করলো। পরদিন ভোরে সব পাখি ছড়িয়ে ছিটিয়ে খুঁজে বেড়াতে লাগলো। একসময় রাজপথে মেয়ে পাখিটিকে মরা অবস্থায় দেখে জঙ্গলে ফিরে বোধিসত্ত্বকে সব কিছু বলল। সব শুনে বোধিসত্ত্ব বললেন, যে সকলকে রাজপথে যেতে মানা করলো সে নিজেই কেন এত বড় ভুল করে বসলো, আমি ঠিক বুঝতে পারছি না।